আন্দোলন করারও একটা লক্ষণ রেখা রয়েছে। শিক্ষকদের বার্তা মুখ্যমন্ত্রীর, একই সঙ্গে তার দাবি বিচার প্রার্থীদের মধ্যে বহিরাগতরাও রয়েছেন। সেই প্রসঙ্গে আন্দোলনকারীদের পাল্টা দাবি, আন্দোলনে যোগ্য শিক্ষক শিক্ষিকারাই রয়েছেন, কোনো বহিরাগত নেই। তাদের দাবি ষড়যন্ত্র করে আন্দোলনকে দমানো যাবে না। অবস্থান অব্যাহত বিকাশ ভবনের সামনে। বিগত 13 দিন ধরে এই বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তারপরে দেখা গেছে বিকাশ ভবন ঘেরাবের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার এই বিকাশ ভবন উত্তাল হয়ে উঠেছিল। পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং পাশাপাশি পুলিশ অভিযোগ তুলেছে যে যারা আন্দোলনকারী ছিলেন তাদের মধ্যে অনেকেই নিয়ম ভঙ্গ করেছে, অনেকে সরকারি সম্পত্তি তারা ভাঙচুর করেছে এবং পাশাপাশি সরকারি কাজে বাধা দিয়েছে। এই সমস্ত অভিযোগগুলো কিন্তু উঠেছে। তারপরেও কিন্তু আন্দোলন চলছে এবং বিকাশ ভবনের সামনে এই আন্দোলন অব্যাহত বলা যেতে পারে। আমার সঙ্গে বেশ কয়েকজন আছেন, তাদের সঙ্গে কথা বলবো। পুলিশ আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং যে অভিযোগগুলো আনা হয়েছে, যাতে মামলা করা হয়েছে, সেগুলো হচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুর, পাশাপাশি এখানে সরকারি কাজে বাধা দেওয়া, 15 তারিখ যে ঘেরাও করেছিল সেই ঘেরাওয়ের দিনকে উপলক্ষ করে। কি বলবেন? দেখুন, আমাদের আন্দোলন, আমি আগেই বলে রাখি, আমাদের এই আন্দোলন, আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। আর 15 তারিখের যে ঘটনার কথা আপনি বলছেন, 15 তারিখ কিন্তু আমরা শান্তিপূর্ণ বিক্ষোভই করছিলাম, কিন্তু কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা, সরকারি সম্পত্তি যেগুলো বলছেন আপনি, এরকম কোনো কিছুই করা হয়নি। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভই করছিলাম এবং আমাদের দাবি ছিল একটাই, যে আমাদের সরকার আমাদের যোগ্য জায়গায় কিভাবে ফিরিয়ে দেবে সেটা সরকার দেখেনি। মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে আন্দোলনের পক্ষে তিনি, মানে আন্দোলনের বিপক্ষে নন, কিন্তু আন্দোলন লক্ষণ রেখা মেনে করতে হবে এবং সেখানে তিনি জানিয়েছেন যারা আন্দোলন করছে সেখানে তাদের থেকে বেশি বহিরাগত আছে, মানে বাইরের লোকজন বেশি আছে। কি বলবেন? এটা একদমই ঠিক কথা নয়। আমাদের এখানে আন্দোলনে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা প্রচুর রয়েছি। বাইরের লোক যারা আছে সেটা বলা হচ্ছে, এটা ভুয়ো কথা। ঠিক আছে, তো আমরা চাইছি এই আন্দোলনটা কেন করতে, কারণ চাইছি আমাদের এই আন্দোলনেরই একটা কিছু হয়তো আমরা উত্তর পাবো, তাছাড়া আমাদের আর কোনো উত্তরের আশা নেই। কারণ আমাদের সাথে শিক্ষামন্ত্রী এখন অবধি আলোচনায় বসেননি, মুখ্যমন্ত্রী বসেননি। আমরা বহুবার চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার, আমরা যথেষ্ট ঠিকঠাক শান্ত পরিস্থিতিতে সব কিছু করার চেষ্টা করছি, কিন্তু ওনারাই আমাদের ওপর বিরূপ মনোভাব পোষণ করছেন। এবং যেটা এই 15 তারিখের ঘটনা হলো, তাতে আমরা কিন্তু এমন কিচ্ছু করিনি। ইভেন যে প্রেগনেন্ট মহিলাকে নিয়েও কথাবার্তার রটনা হয়েছে, এটা আদবে ঠিক নয়। আমাদের তরফ থেকে যথেষ্ট তাদের সাহায্য করার চেষ্টা করা হয়েছে, যার যেমন সমস্যা, কিন্তু এইগুলো নিয়ে ভুয়ো রটনা রটছে। আমরা আদপে এরকম কিছুই করছি না। আমরা এখানে চুপচাপ আমাদের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছি, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী, লক্ষণ রেখা কিন্তু আছে একদিক দিয়ে লক্ষণ। আমরা কিন্তু এমন কোনো লক্ষণ রেখা দেওয়া হয় রাবণের জন্য দেওয়া হয়, আমরা কিন্তু কেউ এখানে রাবণ না, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা। লক্ষণ রেখা খণ্ডন তারা করতে পারবে না যারা রাবণ। এখানে কিন্তু যদি কোনো রাবণ থাকে তাদের জন্য এই লক্ষণ রেখা, আমাদের জন্য কিন্তু কোনো লক্ষণ রেখা নেই, কারণ আমরা কোনো অপরাধী না, আমরা কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা। আমাদের মধ্যে কোনো রকম অভিযোগ কোনো কিচ্ছু নেই। তা আমরা একটা ব্যারিয়ার রেখেছি যে এই কোন আমাদের যে নেতৃস্থানীয় বা নেতাস্থানীয় যারা রয়েছে তারা কিন্তু অলরেডি একটা লক্ষণ রেখা দিয়ে রেখেছে যে আমাদের কতটা যাওয়া উচিত, কতটা যাওয়া উচিত না। বাইরে থেকে যদি কেউ সেটাকে উপেক্ষা করতে চায়, সে তার দায় তো আর আমরা নেবো না, অনেকেই আছে বা তার দায় সেক্ষেত্রে আমরা নিতে পারি না পুরোপুরিভাবে। যেটা বলেছেন, যেটা আজকে উত্তরবঙ্গে ওনার সমাবেশে গিয়ে দেখলাম যে লিখেছেন যে আদালতে যে রায় দেবে সেটাই মেনে নেবে। ঠিক আছে, কিন্তু আমরা এই আন্দোলন করব কারণ হচ্ছে আমরা কোনোভাবে এক্সামে দেওয়ার জন্য প্রস্তুতি কোনো মতেই নেওয়ার মতন সেই মানসিক পরিস্থিতি নেই, আর এক্সাম আমরা দেব না। কারণ 10 বছর আগের যা মেন্টাল স্টেট এখন সেম নয়। মানসিক পরিস্থিতি আমরা সব দিক থেকে বিধ্বস্ত, নানা রকমভাবে অপমান অপবাদ সহ্য করে, এবং আমরা সবসময় চাইব রিপ্যানেল হোক। তাই রিভিউতে কি অ্যাকসেপ্ট হওয়ার পর কী রায় আসবে আমাদের তো জানা নেই। জানা হওয়ার পর যদি সেই রায় আমাদের ফরে হয় তাহলে আমরা অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে মেনে নেব, কিন্তু যেটা শুধু আমাদের ফরে না হয়, উনি যেটা বলবেন যে এক্সাম
দিতে হবে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা মেনে নেব না। আমরা সবাই চাই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক এবং কঠোরভাবে হস্তক্ষেপ, যেটা আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল সবেতনে পাই, সব পদে পাই, তার জন্য যত রকমের প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে করুক, যাতে এই আন্দোলনকে বৃহত্তর জায়গায় না নিয়ে যেতে হয়, যাতে আমাদের আরও অনেক বেশি উগ্র না হতে হয়। আমরা টিচার সেই আচরণটা আমরা সংযত রাখবো, কখনো যেন সরকার পক্ষ থেকে আমাদের আন্দোলনটাকে আরও দীর্ঘমেয়াদী না করে। আমরা এখান থেকেই বাড়ি ফিরতে চাই, চাকরি নিয়েই বাড়ি ফিরতে চাই, এটা আমাদের সরকারের কাছে বারবার অনুরোধ থাকবে। আমাদের মধ্যে তো বহিরাগত কেউ ছিল বলে আমাদের জানা নেই বা থাকার কথাও না, কিন্তু আমরা দেখেছিলাম যে ওই পুলিশি নির্যাতন চলার পরেও রাত্রি 2:30-3টে পর্যন্ত কিন্তু ব্যারিকেডের বাইরে আমরা প্রায় 250-300 লোককে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। তারা কিন্তু আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কেউ না। এবার তারা কারা সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, নানা রকম কটূক্তি করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু আমরা নিজের জায়গায় ফিরে না যাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। সে যে যত রকম ষড়যন্ত্রই করুক না কেন, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা সরছি না। লক্ষণ রেখা মেনেই আন্দোলন করছেন, কোনোভাবেই কিন্তু লক্ষণ রেখা তারা ক্রস করেননি। তাই আন্দোলন তারা ততদিন পর্যন্ত করবেন যতদিন পর্যন্ত কিন্তু এখানে চাকরি তারা পাচ্ছেন না, ততদিন পর্যন্ত তারা আন্দোলন করবেন যতদিন তারা চাকরি ফেরত পাচ্ছেন না। তারা বারবার দাবি জানাচ্ছেন এটাই যে তারা পরীক্ষায় বসবেন না, অর্থাৎ পুনরায় পরীক্ষা নয়, পুনরায় নিয়োগ প্রক্রিয়া হোক, কিন্তু পুনরায় পরীক্ষায় তারা বসতে নারাজ। আর সরকারের কাছে তাদের দাবি যে তাদের সসম্মানে চাকরি সরকার ফিরিয়ে দেয়। ক্যামেরায় সুকেন্দু মান্নার সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা।